আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচ। তোমাদের মধ্যে এখনও যারা গ্রাফ চার্ট, ইনফর্মাল লেটার, স্টোরি শিখো নাই বা বানায় দিতে পারবে না, তাদের জন্য আজকে এই কন্টেন্টটি। তোমরা অবশ্যই এটা ফলো করবে। তো চলো শুরু করা যাক। তো এখানে গ্রাফ চার্টের মধ্যে এভাবে লিখবে, তারপর এখান দিয়ে যেখানে আন্ডারলাইন করা এখানে তোমরা বিষয়ের নাম দিবে, তারপর এখানে দিবে বিষয়ের নাম, তারপর এখানে দিবে হচ্ছে সর্বোচ্চ পার্সেন্টের সাল, সর্বোচ্চ পার্সেন্ট দিবে না, সর্বোচ্চ পার্সেন্টের সাল, তারপর দিবে হচ্ছে সর্বোচ্চ পার্সেন্ট, এখানে দিবে হচ্ছে বিষয়, এখানে দিবে হচ্ছে সর্বনিম্ন পার্সেন্টের সাল, সর্বনিম্ন, আর এখানে হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, আর এখানে দিবে হচ্ছে সর্বনিম্ন পার্সেন্ট, এখানে দিবে বিষয়, তারপর এখানে হচ্ছে যত পার্সেন্ট বেড়েছে তাই, তারপরে বিষয়, আর এখানে দিবে হচ্ছে যত পার্সেন্ট কমেছে এখানে দিবে বিষয়। তারপর এখানে দিবে হচ্ছে তোমরা এইভাবে দিবে, এখানে যে সালে সর্বোচ্চ পার্সেন্ট সেই সাল দিবে, আর এখানে দিবে হচ্ছে বিষয়, এখানে সর্বোচ্চ পার্সেন্ট, এখানে দিবে বিষয়, তারপর এখানে দিবে হচ্ছে একম সাল অ্যান্ড শেষ সাল, প্রথম সাল এবং শেষ সালের কি। তো তারপরে হচ্ছে আমরা ইনফর্মাল লেটারের মধ্যে চলা যাক। তো ইনফর্মাল লেটার এভাবে লিখবে, ইনফর্মাল লেটারের মধ্যে এভাবে লিখবে, তারপর এখানে দিব হচ্ছে তোমরা যে বিষয়ের মধ্যে তোমাদের ইনফর্মাল লেটারটা দিবে ওই সম্বন্ধে 2 লাইন লিখে দিবে আর কি এখান দিয়ে, তারপরে এমনি লিখে দিবে, তারপর শেষ। তারপর আসি স্টোরির মধ্যে। স্টোরি হচ্ছে স্টোরি এভাবে দিবে, তারপর এখানে যেখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইনগুলোতে তোমরা দিবে যে সম্পর্কে স্টোরি আসবে ওইটা নাম দিবে। তারপর এখানে এখান দিয়ে লিখছি এতটুকু লিখি, তারপরে যে গল্পটা দিবে ওই গল্প সম্বন্ধে তোমরা এখানে 1 পৃষ্ঠা লিখবে, তারপর দিবে হচ্ছে এটা শুধু যারা মানে দুর্বল স্টুডেন্ট বা এখনও কিছু শিখো নাই বিভিন্ন সমস্যার কারণে, শুধু এই ভিডিওটা তাদের জন্য। যারা ব্রিলিয়ান্ট তোমরা আগে যেহেতু এগুলো শিখছে তাই এখন শুধু রিভাইজ দাও তাহলে হবে, এটা শেখার দরকার নাই। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার দিবে, কারণ তোমাদের যার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে। তোমার ফ্যান লিস্টের অনেকে, তুমি মনে করবে যে না তারা তো ভালো করবে, না এরকম ভাবলে কিন্তু চলবে না। একজনের যদি উপকার করো তাইলে তুমিও এটার ফিডব্যাক পাবে। তোমরা আবার ভাবিও না যে এক্সাম হলে দেখানোর কথা, আমি এক্সাম হলে দেখানোর কথা একজন আরেকজনকে এটা পছন্দ করি না, কিন্তু এটা যদি শেয়ার দাও কিন্তু সে আজকে মধ্যে শিখে ফেলতে পারবে, কালকে ভালোভাবে এক্সামটা দিতে পারবে। তাই সব অবশ্যই শেয়ার দিবে। আসসালামু আলাইকুম।